চলে এসেছে। এখন তোমরা তোমার বন্ধুর সাথে একটা পরিচয় সহ তোমরা আলোচনা করো, ঠিক আছে? ধন্যবাদ। ধন্যবাদ। আমার নাম আহমেদ হাসান সানি, আমি গান গাই, আমি বিজ্ঞাপন বানাই এবং টুকটাক অ্যাক্টিং করি এবং আমি খুবই খুশি আজকে তোমাদের সামনে আসতে পেরে। আমি তোমাদের সম্বন্ধে অনেক কথা শুনেছি এবং আমি আসলে এসেছি তোমাদের কাছ থেকে শিখতে আজকে, যেটা আসলে বাংলাদেশের অনেকেই এখন হয়তো জানে না, যেটা তোমরা জানো, খুব ভালোভাবে জানো। অনেক শহরের মেয়েরাও জানে না, ছেলেরাও জানে না, তোমরা জানো। ওই ব্যাপারটা আমি আজকে তোমাদেরকে শিখতে এসেছি, যে আমি এসেই দেখছি দেয়ালের মধ্যে, বোর্ডের মধ্যে সুন্দর, এগুলো কি সব তোমরা রং করেছো? বাহ, গুড ওয়ার্ক। তো এই বোর্ডে আসলে অনেক কিছু লেখা আমি দেখতে পাচ্ছি যা হয়তো আমি নিজেও জানি না, যেমন SRHR, এইটা আসলে কি? সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রাইটস। বা সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রাইটস মানে হচ্ছে যৌন স্বাস্থ্য এবং যৌন অধিকার, প্রজনন স্বাস্থ্য, প্রজনন অধিকার। বাহ, তার মানে 4টা সেগমেন্ট আমাদের মধ্যে আছে। হ্যাঁ, তো প্রথমে আমাকে এই যে 4টা ব্যাপার, যৌন স্বাস্থ্য নিয়ে কে বলবে আমাকে? যৌন স্বাস্থ্য হচ্ছে শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতাকে বোঝানো হয়েছে। তুমি বলো বাকিটা। আমাদের বয়সন্ধিকালে ছেলে এবং মেয়ে উভয়েরই মূলত শারীরিক এবং মানসিক কিছু পরিবর্তন দেখা আসে। হ্যাঁ, তো ওইসব শারীরিক পরিবর্তনগুলো সম্পর্কে আমাদের ধারণা না থাকায় বিভিন্ন সংক্রামক রোগে আমরা আক্রান্ত হচ্ছি। তো ওই রোগগুলো সম্পর্কে আমাদের যে ধারণা, ওইটাই মূলত যৌন স্বাস্থ্য। চমৎকার। তোমার নাম কি? আমার নাম প্রীতম তালুকদার। প্রীতম তালুকদারের জন্য একটা হাততালি। খুব সুন্দর বুঝিয়েছো প্রীতম। আমি তোমার মতো, যাতে আমি আশা করি যে বাকি সবার আন্ডারস্ট্যান্ডিং তোমার মতো হয় এবং এই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের জন্য জরুরি। যৌনতা সংক্রান্ত শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতা যৌন স্বাস্থ্যের আওতায় পড়ে। যেমন বয়সন্ধিকালীন কারণে শারীরিক ও মানসিক পরিবর্তন এবং এই সংক্রান্ত সমস্যা থেকে সুস্থতার বিষয়গুলো যৌন স্বাস্থ্যের অংশ। এবার যৌন অধিকার নিয়ে কে বলবে? যৌন অধিকার হচ্ছে পার্টনার নির্বাচনের যে ব্যাপারটা, একজন মানুষ কার সাথে তার দাম্পত্য জীবন অতিবাহিত করবে সেটা একান্তই তার ব্যাপার। আই হোপ বাংলাদেশের অনেক মানুষের বোধ যাতে তোমার মতো হয়। যে কোনো ব্যক্তির যৌনতা সম্পর্কিত সকল অধিকারই যৌন অধিকারের পর্যায়ে পড়ে। যেমন একজন মানুষ স্বাধীনভাবে যৌন আনন্দ ও আবেগ প্রকাশ করতে পারবে, সমাজে সার্বিকভাবে এ বিষয়ে তাকে সহযোগিতা এবং স্বীকৃতি প্রদান করবে। সার্বজনীন যৌন অধিকারে এরকম 11টি অধিকারের কথা বলা হয়েছে, যেখানে সমাজের প্রত্যেক ব্যক্তি সুস্থ এবং নিরাপদ যৌন জীবন নিশ্চিত করবে। এবার হচ্ছে প্রজনন স্বাস্থ্য, প্রজনন অধিকার। প্রজনন স্বাস্থ্য নিয়ে কে বলবে? গর্ভপাত হওয়ার আগে যে প্রক্রিয়া এবং গর্ভপাত হওয়ার পরে যে প্রক্রিয়াগুলো, এগুলা তার ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে পারবে। মানে নিজেরটা নিজের করার যে অধিকারটাই আসলে আমরা শিখতে পারছি এখান থেকে। একজন ব্যক্তির প্রজনন তন্ত্র, প্রজনন ক্রিয়া এবং প্রজনন প্রক্রিয়া প্রজনন স্বাস্থ্যের আওতাভুক্ত, যার মাধ্যমে সকলের প্রজনন সংক্রান্ত শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা হয়। একজন ব্যক্তি তার নিজের ইচ্ছায় নির্ভরযোগ্য, নিরাপদ ও উপভোগ্য যৌন জীবনযাপন করতে পারবেন। এছাড়াও তিনি কখন, কত ব্যবধানে সন্তান গ্রহণ করবেন সে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। এছাড়াও একজন ব্যক্তি নিরাপদ ও কার্যকর জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা এবং এ সংক্রান্ত সকল পরামর্শ ও চিকিৎসা পাওয়ার সম্পূর্ণ অধিকার রাখে। এইবার আমাকে প্রজনন অধিকার নিয়ে কে বলবে? প্রজনন অধিকারের মধ্যে যেমন নিরাপদ গর্ভধারণ, গর্ভপাত, তারপর হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, তারপর এই বিষয়ে চিকিৎসা এবং পরামর্শ পাওয়ার অধিকার, প্রজনন সম্পর্কিত সকল পরামর্শ সে গ্রহণ করতে পারবে। খুব সুন্দর বলেছো নন্দিতা, থ্যাংক ইউ। নন্দিতার জন্য একটা হাততালি। মাই বডি মাই রাইট। মাই বডি মাই রাইট নিয়ে আসলে আমাকে কে বলতে পারবে? মাই বডি মাই রাইট, এটা হচ্ছে আমার শরীর, আমার সিদ্ধান্ত। আমি যা করতে চাই আমি অন্যর মতামত নিয়ে করব না, আমি আমার নিজ সিদ্ধান্তে করব। আমি আমার বডিতে টাচ করতে হলে আমার পারমিশন নিতে হবে। অ্যাবসলিউটলি। এখন হচ্ছে যেহেতু আমি গান গাই, আমি তোমাদেরকে একটা গান শোনাতে চাই। খোদা যেন দেখে তোমায়, রাখে তোমারে, হয় যেন সব ইচ্ছা পূরণ তোমার অন্তরে,
সবার জন্য থাকো তুমি, তোমার জন্য সব। আকাশে কান পেতে শোনো তুমি তারার কলরব। আশা না হারায় বন্ধু, সামনে তোমার দিন। তুমি যেন থাকো বন্ধু চিরকাল নবীন। তুমি যেন থাকো বন্ধু চিরকাল যেন। আজকে অসম্ভব মজার সময় কাটাইছি, যদি আমি হেরে গেছি খেলাতে, বাট তোমাদের কাছে আসছি, কোনো অসুবিধা নেই। খুব মজা লাগছে আজকে আমার। ধন্যবাদ আপনাদের সবাইকে এরকম একটা সুন্দর আয়োজন করে দেওয়ার জন্য। আজকে তোমাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। আমি জানি না তোমরা আমাদের কাছ থেকে কী শিখেছো না শিখেছো, কিন্তু তোমাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি এবং উই আর রিয়েলি প্রাউড অফ ইউ গাইজ যে তোমরা এত কিছু জানো এই SR HR সম্বন্ধে, সেক্সুয়াল রাইট সম্বন্ধে। তোমাদের যে জ্ঞান আমাকে মুগ্ধ করেছে, আমাদের সবাইকেই মুগ্ধ করেছে। সো অনেক কথা, অনেক খেলার ভিতরে যেটা ভুলে গেছি, সেই যে গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে জাতিসংঘের যৌন সহিংসতার বিপক্ষে যে 10টি পদক্ষেপ জাতিসংঘ গ্রহণ করেছে, এ সম্পর্কে তোমরা কে কি জানো? তুমি বলো। ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সম্মতি নিশ্চিত করতে হবে। সম্মতি নিশ্চিত করতে হবে, কনসেন্ট নিশ্চিত করতে হবে। থ্যাংক ইউ। আর আচ্ছা, এইটা জানার জন্য আমরা এখন সবাই দেখি এদিকে। যৌন সহিংসতার বিরুদ্ধে 10টি পদক্ষেপ। নির্যাতিত ব্যক্তির কথা শোনা এবং আস্থা রাখা। পরবর্তী প্রজন্মকে শেখানো এবং তাদের থেকে শেখা। যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা পাবার অধিকার নিশ্চিত করা। সম্মতি নিশ্চিত করা। যৌন নিপীড়নমূলক আচরণ সম্পর্কে সচেতন হওয়া। স্বাভাবিক আলোচনার অন্তর্গত করা, এই সম্পর্কে আলোচনা শুরু করা। ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। নারী সংস্থাসমূহকে অর্থায়ন করা। পারস্পরিক জবাবদিহিতা নিশ্চিত করা। সঠিক তথ্য জানা এবং আরও অধিক জানতে আগ্রহী হওয়া। SR/HR বা যৌন এবং প্রজনন স্বাস্থ্য ও অধিকার কোনো জটিল বিষয় নয়। নিজেরা SR/HR সম্পর্কে সঠিকভাবে জানি এবং মেনে চলি, সেই সাথে সকলের জন্য এই অধিকার নিশ্চিত করার বিষয়ে সচেতন হই।